হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নীল পাখি কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনে যেহেতু গরম আসছে, তার জন্য কিন্তু আমরা একটু রিচ খাবারটাকে এখন অ্যাভয়েড করব। এখন একটু হালকা পাতলা হেলদি ঝোল খেতে হবে। তার জন্য আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কই মাছ দিয়ে ছোট বেগুন আর আলুর পাতলা ঝোল। এখানে আমি যে বেগুনগুলি নিয়েছি এইগুলির সাইজ কিন্তু এই রকমই হয়, এর থেকে বড় হয় না। খেতে কিন্তু এই বেগুনগুলি ভীষণই ভালো। তো যে কোনো দেশি মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। তাছাড়া ভাতে সিদ্ধ কিংবা ভাজি যে কোনোভাবেই এই বেগুন খাওয়া যায়, খুবই ভালো খেতে। তো এর সাথে নিয়েছি আমি আলুগুলিকে কিন্তু আমি এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি। তো এবার রান্নাটা শুরু করব। তো তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম গ্যাসে। কড়াই গরম হয়ে গেলে কড়াইতে সরিষার তেল দিয়ে আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা কই মাছগুলি আমি কড়াইতে দিয়ে দিলাম। এখন কই মাছগুলিকে একটু উল্টে পাল্টে আমি বেশ ভেজে নেব, কিন্তু খুব একটা কড়া করে ভাজবো না। একটু ব্রাউন ব্রাউন করে ভেজে আমি মাছগুলিকে তুলে নেব। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। তো আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। এবার নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ব্রাউন করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তবে জলটা একটু পরিমাণে বেশি দেব, কারণ আমার এই জলের মধ্যে আবার দিতে হবে বেগুন। তো দেখুন আলুগুলো বেশ চাপা দিয়ে রেখেছিলাম, বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর একটা শুকনো লঙ্কা দিয়েছি আমি, কারণ এই শুকনো লঙ্কাটা কিন্তু আমি শেষে বেটে দেব, যার জন্যে এই পাতলা ঝোলের রঙটা কিন্তু আরও বেশ ভালো হবে। আলুগুলো কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন কেটে রাখা সেই বেগুনগুলি আমি এই ঝোলের মধ্যে ছেড়ে দেব। তো বেগুনগুলি আমি সব ছেড়ে দিলাম। এবার বেগুনগুলি ছাড়ার পর আমি একটু নেড়ে চেড়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এই ঝোলটাকে আমি ঢেকে দেব। ঢেকে আমি জাল করে নেব 2-3 মিনিট মতো। তো 2-3 মিনিট পর দেখুন বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। আর দিয়ে দিলাম ভেজে রাখা কই মাছ। তো কই মাছটা দিয়ে আর একটু মিশিয়ে নিয়ে আবার ঢেকে জাল করে নেব আরও 5-7 মিনিট। এবার দেখুন বেগুনটা কিন্তু 50% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তো আর একটা পাত্রে আমি তরকারিটা নামিয়ে নিয়ে কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল আর ফোড়নে দিলাম গোটা জিরে। তো এই গোটা জিরেটা একটু ভাজা হয়ে গেলে গোটা জিরেটাকে আমি তুলে নেব, কারণ সবশেষে কিন্তু এই জিরেটাকে বেটে আমি ঝোলের সাথে মিশিয়ে দেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর দেব 1/2 টিস্পুন মতো রাঁধুনি। এবার আমার ফোড়ন কমপ্লিট হলো। এখন আমি ওই নামিয়ে রাখা তরকারিটাকেই আমি আবার এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। তো এই সামান্য গোটা জিরের ফোড়নেই কিন্তু এই তরকারিতে অসাধারণ টেস্ট হয় এবং শরীরের পক্ষেও কিন্তু ভীষণ ভালো। তো আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এখন আমি যে শুকনো লঙ্কাটা দিয়েছিলাম সেই লঙ্কাটাকে তুলে নিলাম। এখন ওই গোটা জিরে আর এই শুকনো লঙ্কা এই দুটোকে বেটে আমি এই ঝোলের সাথে মিশিয়ে দিলাম। তো হয়ে গেল আমার এই পাতলা ঝোল। তো সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম, তো যার জন্য কিন্তু এই ঝোলের স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। সবশেষে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। তো হয়ে গেল আমার রেসিপি কমপ্লিট। আপনারা কিন্তু এভাবে একবার এই গরমে এই স্বাস্থ্যকর ঝোলটা ট্রাই করবেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আপনারা যদি এই ছোট বেগুন না পেয়ে থাকেন তাহলে কিন্তু বড় বেগুন দিয়েও এই রেসিপি ট্রাই করতে পারেন। তবে আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।